বিয়ে, সংসার ও সন্তান নিয়ে এখন পুরো দত্তর সংসারে ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। শুধু তাই নয়, শোবিজের কারও সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সর্বশেষ 2019 সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে পপি ভক্তদের জন্য সুখবর। যারা যারা তাকে আবারও বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন, তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আড়ালে থাকলেও এই নায়িকার ছবির নতুন খবর পাওয়া গেল। জানা গেছে, ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি আসছে আগস্টের শেষ সপ্তাহে। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি। এতে তার সহশিল্পী জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী 23 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন, এবার আর পেছাবো না। ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবে। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল, যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না। পপি তার সে কথাতেই হয়তো অটুট রয়েছে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুল হাসান, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। সর্বশেষ 2019 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত দি ডিরেক্ট সিনেমাটি। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। জানা গেছে, বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন। পপির আড়াল থাকার কারণে আটকে আছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠগড়াই শরৎচন্দ্র সিনেমা দুটি।